আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবীল করিম। আজ যে বিষয়বস্তুর উপর কথা আলোচনা হবে সেটা হচ্ছে খাওয়ার পরে আঙুল চেটে খাওয়া। তার কারণ হচ্ছে যে কোন আঙুলই বরকত আছে সেটা আমরা জানি না। ওই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খাওয়ার পরে আঙুল চেটে খাওয়া। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারা বিল্লাকিল আসাবি ওয়াস-সাহফাতি وقال إنكم لتدرون في أي طعامكم البركة রাহু মুসলিম। এটি মুসলিম শরীফের হাদিস। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা খাওয়ার পরে তোমাদের আঙুল এবং প্লেট চেটে পরিষ্কার করে খাও, কেননা তোমরা জানো না যে খাওয়ার কোন অংশের মধ্যে বরকত আছে। বরকত হাসিল করার জন্যই খায়। দেখেন, সাধারণত আমরা জ্ঞানে খাবার খাই, খিদে লেগেছে তাই পেট ভরার জন্য খাই, কিন্তু খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছে। এই বরকত আল্লাহ খাওয়ার যদি আমাদের পেটে যায়, তাহলে ইনশাল্লাহ আমাদের এই খাওয়ার যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো আর হবে না। কিন্তু আমরা খাচ্ছি নিয়ে তারা না, খাওয়ার সময় নিয়ে এটা করতে হবে যে খেয়ে আমার শরীরে শক্তি হবে আল্লাহ তাআলার আহকামের ওপরে পাবন্দির সাথে চলবে। দ্বিতীয় হাদিস, ওয়ান রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا وقعت لقمة أحدكم فليأخذها فليؤمت ما كان بها من عذاب فليأكلها ولا يدعها للشيطان ولا يمسح يده بالمنديل حتى يلعق أصابعه فإنه لا يدري في أي طعامه بركة রাহু মুসলিম। এটা মুসলিম শরীফের হাদিস। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি যে শয়তান তোমাদের প্রত্যেকটা কাজে উপস্থিত থাকে এবং তোমরা ওই জন্যই যে ব্যক্তি খাওয়ার সময় প্রত্যেকটা কাজে উপস্থিত থাকে, এমনকি যখন তো আমরা খাই তখন উপস্থিত থাকে। তা বলছেন যে যখন কোনো ব্যক্তির খাওয়ার মধ্যে কোনো অংশ পড়ে যাবে সেটা যেন যদি কিছু লেগে যায় তাহলে পরিষ্কার করে সেটা যেন খায়, কারণ আমরা জানি না যে খাওয়ার কোন অংশের মধ্যে বরকত আছে। ঠিক এরকমভাবে খাওয়ার পরে ডাইরেক্ট আমরা এখন সিস্টেম উঠেছে টিস্যু পেপারে আঙুল মোচা। তো টিস্যুতে আঙুল মোচার পূর্বে ওটাকে আঙুলগুলো চেটে পরিষ্কার করে খাওয়া। এতে কি হয়, এই আঙুলের মধ্যে যে আমরা চেটে খাই এতে একরকম নালা সৃষ্টি হয়, সেটা আমাদের হজমের জন্য উপকৃত হয়। ওই জন্য চামচে খাওয়াটা আমাদের বড়রা পছন্দ করতেন না। ওই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকার শয়তান থেকে হেফাজত করুন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে অবলম্বন করার তৌফিক দান করুন। কেননা আমরা হাদিসের মধ্যে পড়লাম যে শয়তান আমাদের প্রত্যেকটা কাজে শরীক থাকে। যদি আমরা আল্লাহ তাআলার নাম নেই তাহলে শয়তানের থেকে দূরে হয়ে থাকি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলে শুরু করার তৌফিক দান করুন। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে কাজ করে আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আমিন।